সে রহিম কোনে গেল গো? রহিম, রহিম! জি হুজুর, ডাকছেন না? আলার এরকম ডাকলি হয় নাকি? 3 মাসের বেতন বাকি, তার আমার হুজুর হুজুর করতে হয়, সে নাকি আমার চেয়ারম্যান। তাহলে চিন্তা করা যায়, চেয়ারম্যান তো তুমি কি করে থাকো তা আমি দেখছি। যাই, তারপর ডাকছে হুজুর মানুষ, একটু যাই। জি হুজুর, ডাকছে, কি বলছেন কল? এই, আমি ওই উত্তর পাড়ায় একটা সালিশ আছে, ওখানে যাচ্ছি। জি, তুই বাড়িটা ভালো করে খেয়াল রাখিস। ঠিক আছে হুজুর, কোনো সমস্যা নেই। শালা 3 মাসের বেতন বাকি, কি করবো সে কথা। হুজুর ক্ষমতা আছে, কিছু বলতেও পারছি না। না চেয়ারম্যান তো হতে পারবো না, চেয়ারটা একটু বসি, কারণ আমি তো সেকেন্ড চেয়ারম্যান। চেয়ারম্যান তো চেয়ারম্যানের অবর্তমানে আমি তো চেয়ারম্যান, কেন চেয়ারে বসবো না? বসি। তারপরে বাড়ির মেন চেয়ারম্যান এখন আমি। আয় কিরা আসবি, আয়। চেয়ারম্যান সাহেব, আপনি তুমি বাড়ি আছেন? এই কিরা রে, এরকম চেয়ারম্যান রাখছিস? হ্যাঁ কিরা তুই? আরে টক্কেল। ও তো আকেল, এই এবার সময় তোর কি দরকার? চেয়ারম্যানের কাছে কি দরকার ক? আমি সেকেন্ড চেয়ারম্যান, যা কর আমার কাছে ক, আমার কাছে ক। নে একটু কাশিটা লাগতো তো। না বাবু, কাশি মাসি তো তোমার হবে না বাবু। তুমি যাও, তুমি যাও। ও কাশি মাসি বাবু আমি দিতে পারবো না, তুমি যাও। কাশিটা দিলে না তো আমার বাড়ি 6টা ভোট, ভোট চাতে যাইও নি, এবারটা ভোট দেবো নি। যা, তোরও ভোট না পালে আমার কি হবে না? আমার বাবু কিছুই হবে না নে, যা হওয়ার চেয়ারম্যানের হবে না। কেবল 6টা ভোট কাটালাম, এবার কিনা আসবি আয়, দেখছি আরো ভোট কাটাবো। বসি চেয়ারে, এবার আমি বসি। A few moments later. ঘাম ছুটে গিয়েছে, ওই উত্তর পাড়ার লোককে এত খাইতে বাস বিচার করতে করতে মাথা ঘামিয়ে গিয়েছে। যাক, সে আজ বাড়ি যেয়ে দেখি কি করছে। রহিম, রহিম! সে কোনে গেল রে? হ্যাঁ, এর কাছ তো বাড়ি থুয়েও থাকা যায় না। ওই দেখো চেয়ারম্যান সাহেব চলে এসে একটু ঘুমানোর জন্য। সব সময় শকুনি চোখ, সব সময় শকুনি চোখ, এটা কোনো কথা? চাকর হয়েছে মিলে যে একেবার এত ডাক শুনতে হবে, এত হুকুম শুনতে হবে, তার কোনো মানে আছে নাকি? জি চেয়ারম্যান সাহেব, আছি চেয়ারম্যান সাহেব, কি বলছেন বলেন? তুই থাকিস কোনে? এত ডাকে ডাকে কানে তো যাচ্ছে না। হ্যাঁ, খালি বাড়িতে গেলে কি সুযোগ খুঁজিস ফাঁকি দিয়া? এরকম কথা হুজুর আপনি করতে পারেন না, কিন্তু আপনার অবর্তমানে কিন্তু বাড়ির না নাই, মানে আপনার অবর্তমানে আমি কিন্তু বাড়ির সবকিছুই দেখাশোনা করি। তাহলে আমার এরকম বকতে পারেন কোন দিন? তোর সাথে কথাই পারা যাবে না, সাথীটা ধর। গরিব হয়েছে একেবারে কোনো দিক থেকে দাম দেয় না। আজ কি কেউ বাড়ি আইসলো নাকি? বাড়ি না হুজুর, কেউ আসেনি। ও হ্যাঁ, আইসলো হুজুর, আইসলো? হ্যাঁ আইসলো। ওই আপনার ওই পাড়ার তো আক্কেল আইসলো, ও নাকি কাশি ভেঙে গেছে, কাশি লাগবে। তা তুই কি বললি? ওকে কাশি দিয়ে আলো, আমি তো জানছি আপনি দেবেন না, ওই জন্যই আপনার আমি বলে দিছি এই কাছে বাসে হবে না, সজ্জা চলে গেছে। একদিন তুই তো আবার দেখছিস যে ভোটগুলো সব নষ্ট করে। না হুজুর, ওরা কথা বললে হয়? আর ওইভাবে সোজাসুজি বলতে হয় নাকি? তুই জানিস যে আমি দেব না, হ্যাঁ, হ্যাঁ। তো ওইভাবে বলতে হয়। তাহলে কিভাবে বলবো হুজুর? শিখে বলতে দেন। হবে যে কাশির হইলো আষাঢ়ি ফাটা। ও কাশি হলো আষাঢ়ি ফাটা। হ্যাঁ, আচ্ছা। কাশিতে ধান নেই। ও কাশি ধান নেই। হ্যাঁ, এরা বলবি তাহলে তার আমার কোনো কষ্ট হবে না। ও, তাতে আচ্ছা। আমার কিপটেমিও সারবে, হুম। তুইও বাইচে গেলি। জি হুজুর, ঠিক আছে। তাহলে হুজুর এই পারে তো আর আমি বলবো নি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা হুজুর এখন কি কোন জায়গায় যাবেন? আবার একটু ওই দক্ষিণ পাড়ায় যাইতে হবে। দক্ষিণ পাড়ায়? ওখানে নাকি একটা সেই চোর ধরা পড়েছে। জি, জি, জি। সেইখানে আবার সালিশ ফোন আসলো। ও ফোনে হুজুর এই যাইতে হবে। সাথে কি নিয়ে যাবেন না? সাথে নিয়ে যাবো, যে রোদ পড়ছে বাবা, ঘাম ছোটাইনোর রোদ। তাহলে যান হুজুর। আচ্ছা ঠিক আছে, তুই থাকিস ভালো করে। ঠিক আছে, এবার লোক আসুক, যা করার আমি কবুনি। চেয়ারম্যান তো নেই, চেয়ারম্যানের অবর্তমানে আমি তো সেকেন্ড চেয়ারম্যান। এ সারা চেয়ারম্যানের জ্বালা একটু বসেও শান্তি নেই, একটু যে ঘুমাবো ওতেও শান্তি নেই, একটু যে বসবো সে তারও জোর নেই, একটু বসি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়ি আছেন নাকি? ওই দেখো আবার কিডা ডাকছে, কিডা ডাকছে, এই কিডা, তুই কিডা? আমি ওই পাড়ার করিম বলছি। কি দরকার তোমার, কি দরকার তাই কও। অত তোমার নাম জানিয়ে তোমার কোনো লাভ নেই, তোমার কি দরকার সেটা কও। মানে আমার ওই সাইকেলটা একটু দরকার ছিল তো, তাই চেয়ারম্যানের কাছে এসেলাম আর কি।
না না বাবু, ও সাইকেলের বাবু মেলা সমস্যা, সাইকেলের আষাঢ়ি ফাটা, শুধু এগে শুনেই কেটে গেলে। এখনো শোনো, সাইকেলের বাবু ধান নেই। হুমন্দি কইল কি সাইকেলের নাকি আষাঢ়ি ফাটা, আবার নাকি ধান নেই। দিবি নে ভালো কথা, নাটক ঠাপানোর কি দরকার আছে? আমার বাড়ি এবার যাস, 8টা ভোট আমার বাড়ি, ভোট চালিয়ে দেবো নি। A few moments later. আজকে দক্ষিণ পাড়ার মিটিংটা করে খুব মজা হয়েছে। 10টা মাথা জরিমানা করলাম ছাগলের, 10টা মাথা খাইয়ে যা না দাঁত আজ ফিজড়াইছে। রহিম, বাড়ির মধ্যে ঢুকছি, সে রহিম গেল কোনে? হ্যাঁ, এই ছেলেটা ফাঁকি দিক জীবনে গেল, আমার বাড়ির না থাকলেই ফাঁকি দিল, না থাকলেই ফাঁকি দিল। রহিম, রহিম, দেখছেন ও কে করছিস তুই? হুজুর, দেখতেই তো পাইছেন যে মুরগি খাওয়াচ্ছিলাম, আবার এর মধ্যে আবার কি জিজ্ঞেস করছেন? ভাই চোখ মুখ এখন গিয়ে বয়স হচ্ছে না, সারাদিন কাজ করি, তা হুজুর আমার একটু মূল্য দেয় না। না তুই খুব ভালো কাজের মানুষ রে। জি জি। যাই হোক, আজকে বাড়ি কেউ আইসল নাকি? না ও হ্যাঁ আইসল হুজুর। আইসল? জি জি। তা ওই একজন আইসল, করছিল যে ওই সাইকেলটা দিতি, তা হুজুর আমি কি দিয়ালো, আপনার সাথে থেকে থেকে তো হুজুর আমি আপনার মতনই হয়ে গেছি। তা কি বললি? বললাম ওই যে আপনি শিখিয়ে দিলেন সেই কথাই কইছি যে সাইকেলের আষাঢ়ি ফাটা, তারপরে কইছি যে এলো ওই ধান নেই। এই সব বনস করিয়েছে। কেন হুজুর, আপনি যা কইলেন আমি তো তাই কইছি। এই সাইকেলের কোনদিন এসব থাকে? হ্যাঁ, তোর তো আমি কাশির ব্যাপারে বুঝলাম। হুজুর আমার তো কোনো দোষ নেই, বনস করেছিস দেখ দিদি। আপনি যা কইলেন আমি তো তাই কইছি, আমি তো অন্য কিছু করিনি হুজুর। তুই আর জীবনে শুধরাবি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে শিখলেন? তো মগজে বুদ্ধি খাটা। তাহলে আপনি কি বুঝছি। শিখিয়ে দেন, একটু কি করতে হবে? কেরাম বলতে হবে না, কেরাম করতে হবে? বলতে হবে ওর হলো ব্রেক নেই, ও সাইকেলের ব্রেক নেই? ব্রেক নেই। ব্রেক নেই, ওর হলো ফ্রি কাটা। ফ্রি কাটা? হুম, আচ্ছা ফ্রি কাটা, সাইকেল ও- ব্রেক নেই, সেন ছিঁড়ে গিয়েছে। চেন ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ, এরকম আচ্ছা। বলতে হয়। জি জি জি। ডাইরেক্ট ওই রকম বললি তো মানুষ আমার ভোট দেবে না রে। ও হ্যাঁ, সমস্যা নেই, তাহলে এরপরে তো আর এরকম করে বলবো নি হুজুর। ঠিক আছে। যাই, আমি ওই 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 সবাই একটু কার্ড দেবো হ্যাঁ। ওই রোজা রমজান মাসে। হ্যাঁ হ্যাঁ। কার্ডের দেবো, বাড়ি বাড়ি একটু ঘুরবো, সে আমি ভালো করে বাড়িটা একটু দেখিস। জি জি ঠিক আছে? জি 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 জি। আচ্ছা, আপনি না থাকলে তো বাড়ির সেকেন্ড চেয়ারম্যান আমি, আপনি না থাকলে তো বাড়ির কর্তা আমি, তাহলে কি হবে? তাহলে তো আমি সব কিছু দেখাশোনা করবই। আর ওদিক মানে কি বললেন, রিলিফের কার্ড দিতে গেলেন, আমি জানি ও হলো আপনার 10টা কার্ড যদি থাকে, আপনি ওর ভিতরে 3টে কার্ড দিয়ে আলো, বাকি 7টা কার্ড আপনার পকেটে চালান হয়ে যায়, সে আমি ভালোই জানি। যাক, আবার একটু ঘরে যাই, একটু শান্তি করে বসি। ও চেয়ারম্যান সাহেব, বাড়ি আছেন? চেয়ারম্যান সাহেবের তো কি দরকার? কেন আমার কি চেয়ারম্যান বলে ডাকা যায় না? আহে পরান বন্ধু, কোসি চেয়ারম্যান সাহেবের কাছে কি দরকার কও, আমার কাছেই কও। আমার ওই হালের বরজ লাগবে। বলদ মলদ বাবু দেয়া যাবে না নে, বলদ মলদের বাবু মেলা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যার কি শেষ আছে? এই মনে করো যে ওই বলদের চেন হলো কাটা, ও বেরেকও নেই, বেরেক ঢিল, তারপরে আবার ওই যে গিয়ারও কাটা। গরু দিবা না, ভালো কথা, ভালো করে বললেই হয়, এত ছলা করার কোনো প্রয়োজনই নেই। বাড়ি শুনি ভোট আমার 8টা, ভোট চালিয়ে দেবো এবার। A few moments later. আজকে কার্ড কুড়াত তো মেলাই হয়ে গেল। যা, কার্ডের কাজ তো আজ শেষ করলাম, যাই বাড়ি যাই, আজ দেখি সে রহিম করছে কি। ও রহিম, রহিম, রহিম রে, এ রহিম, কই তুই? জি হুজুর ডাকছেন, এ দেখেন শুনেছি আমি, কি বলছেন কর? এই ছিলি কোনে তুই? হ্যাঁ, হুজুর ওই আপনার অবর্তমানে তো বাড়ির দেখাশোনা দেখতো আমার, ওই জন্য হুজুর এই বাড়ির ভিতরে যে একটু দেখাশোনা করছিলাম। বাড়ির ভিতরে দেখাশোনা? জি হুজুর, জি 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 জি। যাই হোক, আজকে তো মন করছে সেই কার্ডের কাজগুলো তো শেষ করলাম। সে আমি ভালো করেই জানি। এগুলা। হ্যাঁ। তো বাড়ি কেউ আইসল নাকি? বাড়ি হুজুর আইসল একজন। তো কিটা আইসল, কি দরকারে আইসল না? ও হ্যাঁ, ওই আইসল, ওই পাড়ার মতলেব আইসল, ওই যে গরু নেওয়ার জন্য। গরু দিসনি তো? না হুজুর, অত পাগল আমি নাকি? হ্যাঁ। আপনি যারা মানুষ আমি তো জানি, ওই জন্য সুন্দর করে বুঝি শুনি, আপনি যারা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমাকে বুঝি শুনি পাঠিয়ে দিয়েছি। আমি শিখে দিয়েছি মানে? কি শিখে দিয়েছি? ওই যে তুই সেদিন কি শিখিয়ে বলেছিস? দিলেন না, ওই বলেছি যে হলো গরুর হলো চেন ছিঁড়া, তারপর হলো ওই গিয়ার হলো ঢিল,
তারপর হলো ওই হলো ব্রেক নেই। তুই তো মগজ, এই তোর মগজ। হ্যাঁ, দেখেন যা শিখিয়েছেন আমি তো তাই গরুর কইছি। আবার কোনদিন এইসব থাকে? গরুর বলতে হবে যে হলো ও 3 মাসের হলো গভীর। ও 3 মাসের গোবিন। হ্যাঁ, হ্যাঁ তারপরে এরকম বলতে হবে। ওর পায়ে খুইরো। ও পাই খুইরো। হ্যাঁ, হ্যাঁ তারপরে ঘাস খাচ্ছে না। ও ঘাস খাচ্ছে না। সব বলতে হবে। পারবনি হুজুর, এবার পারবনি, কোনো সমস্যা তুমি নেই। তো খুব পাইছো, ওই আমার দেখ। ভোট গুণ সব কাটাচ্ছ। না ওরা কথা কমেনি না, আপনি যেরাম শিখে দিলাম পয়েন্ট টু পয়েন্ট সেরাম কথাই কই, আমি তো অন্য কোনো কথা কইনি। যাই হোক, এবার যেন ভুল না হয়, কারণ ঠিক আছে। আমি ওই হইলো পূর্ব মাঠের ধানটা দেখে আসি হুম। কিরকম হইলো। ঠিক আছে, ঠিক। A few moments later. সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এতদিন যাবৎ চেয়ারম্যান সাহেবের বাড়ি চাকরি করছি, কোনদিন এত সম্মান পাইনি। আজকে একটা সালাম পেয়ে গেলাম, তাও চেয়ারম্যানের চেয়ারে বসে। যাক উত্তরটা নিয়ে নি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব তো বাড়ি নেই, আপনি কে বলছেন? আমার কাছেই কর। না মানে চেয়ারম্যান সাহেবের একটা মেয়ে আছে, ওই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। চিন্তা করা যায়, 18টা বছর হইলো এই চেয়ারম্যানের চাকরামি করছি আমি। বেতন টেতনও ঠিক মতো দেয় না, তাও মেনে নি, শুধু ওই মালটুকুনের জন্য। আর ওই মালটুকুন বয়সে কাটিয়ে নিচ্ছেন না রে? না, এত সহজে নিয়ে যাওয়ার মানে হেরে যাওয়ার পাত্র আমি না, তারাও দেখছি আমি। বাবু তুমি সঠিক টাইমে এসেছো। আইসো আইসো বাবু, উপরে উঠে আইসো, দেখো তোমার আমি যত্ন সহকারে সব বুঝি করছি। বাপু মেয়ে তো বাপু বিয়ে করবা, কিন্তু বাপু মেয়ে তো বিয়ে তো দেওয়া যাবে না, মেয়ে তো বাপু মেলা সমস্যা। কি সমস্যা একটু খুলে বলো দিন। যেহেতু বিয়ে করতে এসো বাপু, খুলে তো ভুলাই যায়। বাপু মেয়ের হলো খুবই সমস্যা হয়েছে, অত কাপাকাপির কিছু নেই, আরো তো শুনতে হবে নাকি? মেয়ে বাপু 3 মাসের গপ না। A few moments later. রহিম, রহিম বাড়ি আসিস? জি হুজুর। ও আইসিস? জি হুজুর। তো কেউ আইসল নাকি? হুজুর হ্যাঁ হুজুর আইসাল, কে আইসল? ওই একটা ঘটক আইসাল হুজুর। ঘটক আইসল? হ্যাঁ। আইতে ভাইতে বলিস নি তো? না একদমই বলিনি। তা ঘটক ঘটক তো আসার কথা ছিল। হ্যাঁ। তো কি 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 ও বলেছিস? হুজুর ওই ঘটক এলে আপনার মেয়ে দেখতেই হলো। মেয়ে দেখতে এসে? হ্যাঁ। তো কি বলেছিস মেয়ে আমি দেখতে তো এসে? আরাম নাকি, আপনি যা শিখিয়ে দিয়েছেন তাই বলেছি। হ্যাঁ, মানে আমি যা শিখাইলাম তাই বলেছিস মানে? বলেছি যে ওই মেয়ে হলো পাই খুঁড়ো, শুধু সেটা নাকি আরো বলেছি, আরো বলেছি যে হলো মেয়ে 3 মাসের গদ নাই। ওরে হারামি, তোর পেটে পেটে ওই বুদ্ধি। হ্যাঁ, তুই আমার তো সব ধ্বংস করে দিবি, তুই বেড়া, তোর আর আমার কাজে রাখবো না, বেড়া।